হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজ ব্লগটা শুরু করছি বিকেলবেলা থেকে। বিকেলবেলায় পড়ছিল প্রচণ্ড বৃষ্টি, আর আমার তখন ইচ্ছা হয়েছিল আইসক্রিম খেতে যাব। আর তাই চলে গেছিলাম আইসক্রিম খেতে। আর যারা এখানে আইসক্রিম বিক্রি করছে তাদের এটা নিজস্ব ফার্ম, নিজেদের গরু আছে। আমরা নিয়েছিলাম লার্জ আইসক্রিম। এখানে আমরা আমাদের ইচ্ছে মতো 3টে ফ্লেভার নিতে পারি। তাই আমরা নিয়েছিলাম হট চকলেট, রবিন্স এগ আর কোকোনাট চকলেট চিপস। আর যখন ফিরছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল। বাড়িতে এসেই মনে হলো যে করব খিচুড়ি আর পাঁচ তরকারি। পাঁচ তরকারি করার আরও কারণ হলো এই জুকিনিটা অনেক দিন ধরে আনা ছিল, কিছু করা হচ্ছিল না, ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। তারপরে এখন কাটতে আরম্ভ করলাম। আর কাটতেও যে আমি খুব ভালো পারি তা না, যা কাটা শেখা বিয়ের পরে একটু টুকটাক ইউটিউব দেখে মাদের কাছ থেকে শুনে তারপরে শিখেছি। সবজি কাটতে গিয়ে মনে পড়লো মায়ের কথা। আমার মা দেখলে ভীষণ খুশি হবে, কারণ বিয়ের আগে আমি একদম সবজি খেতে চাইতাম না, আমার খুব একটা ভালো লাগতো না। আর এখনো যে খুব ভালোবাসি তা না, কিন্তু মোটামুটি আগের থেকে অনেক সবজিই খাই। আর এখন কাটছি মিষ্টি কুমড়ো। এবারের মিষ্টি কুমড়োটা দেখতে পুরো ঠিক ক্যান্টালুপের মতো লাগছিল। আর একটুখানি তাড়াতাড়ি কাটারও চেষ্টা করছিলাম, কারণ আমরা খেয়ে দেই তারপরে একটুখানি যাব জিমে, কারণ জিমটা উইকেন্ডে তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। আর এখন আমার কুমড়োটা কাটা প্রায় শেষ হয়ে গেছে। এবার কেটে নেব আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে ছুলে তারপরে আমি এখানে কেটে নিয়েছিলাম। আর আমি সবজির মধ্যে নিয়েছিলাম 5 রকমের সবজি: জুকিনি, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন আর ফুলকপি। এই ফুলকপিটা কাটতে আমি আমার হাজবেন্ডকে ডেকেছিলাম, কারণ আমি আগেই বলেছি যে কাটতে খুব একটা ভালো পারি না, তাই ফুলকপিটা কেটে দিতে বলেছিলাম। আর আমার কাটাকুটি প্রায় শেষের দিকে। কড়াইটা একটু গরম হওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম সাদা তেল। এই তেলটাকে একটু ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম চীনাবাদাম। এই চীনাবাদামগুলোকেও ভালো করে ভেজে তারপরে আমি তুলে রেখেছিলাম। আর এখন সেই তেলেই আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আর এগুলোকেও খুব ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। সবার প্রথমে আমি ভেজে নেব কেটে রাখা মিষ্টি কুমড়ো আর আলু। তারপরে সব সবজিগুলোকে একে একে দিয়ে দিয়েছিলাম। আগে লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ভাজা মশলা আর অল্প আদা বাটা লঙ্কা কুচি দিয়েছিলাম। আর সবশেষে দিয়ে দিয়েছিলাম ভাজা বাদাম আর অল্প ঘি। আর রান্না হয়ে যাওয়ার পরেই খাওয়া দাওয়া করে 2 ঘন্টা রেস্ট নিয়ে চলে গেছিলাম জিমে। আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কি জিম করি। সবার প্রথমে চলে এসেছি ট্রেডমিলে। এই ট্রেডমিলে 30 মিনিট মতো হাঁটি। তারপরে চলে এসেছি সাইকেলিং করতে। এইটা বেশিক্ষণ না, এটা ওই 10 মিনিটের মতো করি, 10 থেকে 15 মিনিট। আর এই সাইকেলিং হয়ে গেলেই আর তারপর করি ইলেকট্রিক্যাল। এটাও 10 থেকে 15 মিনিটের মতোই করি, খুব একটা বেশি করি না। আর এই 3টে প্রত্যেক দিন করারই চেষ্টা করি। আর তারপরে চলে এসেছি হাতের ব্যায়াম করতে। একদিন হাতের ব্যায়াম করি আর একদিন পায়ের ব্যায়াম করি। আর এখন যেটা করি তার নাম চেস্ট প্রেস। আর এটা পুল ডাউন। এখানে আমি খুব একটা বেশি ওয়েট তুলি না। আর সন্ধ্যার পরে গেলে একটু ফাঁকাই থাকে, তখন বেশিক্ষণ করে সবকিছু করা যায়। আর তারপরে চলে এসেছি পরের ব্যায়াম করতে। এই মেশিনটার নাম হলো সিটেড রো। আর এই সব ব্যায়ামগুলোই আমি 15 বার করে 3 বার করার চেষ্টা করি।
আর প্রত্যেকটা সেটের মাঝখানে 1 থেকে 2 মিনিট করে রেস্ট নিই। আর এখন যে মেশিনে এসছি তার নাম হচ্ছে শোল্ডার প্রেস। আর সামনেই আমার হাজবেন্ড দাঁড়িয়ে থাকে যে কোনটা ভুল হচ্ছে আর কোনটা ঠিক হচ্ছে বলে দেওয়ার জন্য। আর সবার শেষে এই অ্যাবডোমিনাল ক্রাঞ্চটা করার চেষ্টা করি। আর হাতের ব্যায়াম আমি এই কটাই করি, আরও আছে কিন্তু এখনো পর্যন্ত সেগুলো আমি করিনি। এই করেই হাতে প্রচণ্ড ব্যথা করে। আর এটা হচ্ছে একটা ঘরের মধ্যে মেশিন আছে, এখানে হাতের পায়ের সব মেশিন একসাথে আছে, কিন্তু এই ঘরের মধ্যে কেউ 30 মিনিটের বেশি এক্সারসাইজ করতে পারবে না। ঢোকার সময় সেটা লেখা থাকে। ওই জন্য খুব ভিড় থাকলে তখনই এখানে আসি, নালে খুব একটা এখানে এসে করা হয় না। আর তারপরেই চলে এসেছি লকারে। এখানে কেউ জ্যাকেট, কারো হেডফোন, কারো দরকারি জিনিস কিছু থাকলে এখানে রেখে তালা দিয়ে যায়। এরকম প্রত্যেকটা লকার আছে। আর তারপরেই পাশে রেস্ট রুম। আর তার উল্টো দিকেই আছে স্নানের জায়গা। কেউ যদি স্নান করতে যায় জিম করে, সে এখানে পারবে করতে। আর এটা হচ্ছে বাইরের লকার। খুব একটা দরকারি জিনিস না থাকলে এখানে তালা ছাড়াই রাখা যায়, কারণ উপরে সিসিটিভি ক্যামেরা আছে। এখান থেকে জ্যাকেট নিয়ে আমরা চলে এসেছি মাসাজ রুমে। আজকে করব চেয়ার কাটের মাসাজটা। আর জিম করার পরেই মাসাজ নিলে অর্ধেক ব্যথা যেন সেরে যায়। 10 মিনিটের জন্য এই মাসাজ দিয়ে থাকে। এখানে একটা ফোন সিস্টেম আছে, সেখান থেকে তুমি অন করতে পারবে। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে।